লাথি মারলাম, সরি সরি। না হাসি তো খাসি দিলাম তুই খাওয়া যাও তোমার পারবা, তুমি পারবা, আমি বলছি পারবা, তুমি ওঠো। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এতক্ষণ আমার মধ্যে এনার্জি আসছিল না, তোমাদের সামনে ক্যামেরাটা ধরলাম, পরেই একটা এনার্জি চলে আসলো ভিতর দিয়ে, কেন যাই না। শুধু ঝিমাই, সকালবেলা উঠি তো, সকালবেলা মেন কথা কি জানো তো, সকালবেলা ওঠার আমার অভ্যাস নাই, কিন্তু অভ্যাস করছি তো ওঠার। এখন 9:30 বাজে, উঠেছি সেই 9টা কত এই কদিন তো, কালকে 8টায় উঠছি না, কালকে কটায় উঠলাম জানি, ও কালকে 8:30টায় উঠেছি। কালকে কটায় উঠছি, কালকে 8 না, কালকে 8:30টায় উঠেছি। তোমাদের দুই ছেলে বাপ বেটারে তো আমি গান চালাই তারপর এখন হরে কৃষ্ণ চালায় দেয় সকালবেলা, এই যে আমি জানি পাপারে হরে কৃষ্ণ চালাইলেই করবো। হ্যাঁ আমি উঠে যাই, তো উঠে পরে আগে বিছনায় বসে ঝিমাই, কতক্ষণ ঢুলে পড়ে যায়, কত তাই না। এরম বসে এরম ঢোলে আর পাপারা বলে ডাক দে, কুড়িয়াতে সেদিন বলে দেখি সবাইকে বলো গুড মর্নিং বন্ধুরা। আর মা এখানে এক বাটি চিংড়ি মাছ নিয়ে পড়েছে, এক বাটি দেখো। দাদা পরশু 3 দিন হয়ে গেছে আনতে, বাজলো মনে থাকে না। আরে কি করবা কি চিংড়ি মাছ দিয়ে? দেখি বাসা হোক, 5-7 তো আছে করব। আমাকে হালকা চা বানিয়ে দাও, যেটা খেয়ে আমি একটু এনার্জি পাই। ওর মা মানে আমার ল্যাটটা কাটু। আনতে আমি ওকে ফার্স্টে জিজ্ঞেস বিস্কুট খাবি, বলছে না, অনেক বলা তো বলছে কি হ্যাঁ দেও একটু। আমি যে একা খাইতে পারবা, বলছে না আমি তো করে খাওয়াইনি, খাইনি তারপরে তোমাকে করে দিচ্ছি। এই 3 দিন ধরে আবার একটু চায়ের নেশাটা, একদিন শুরু করেছি খাওয়া, 3 দিন হয়ে গেল আজকে কন্টিনিউ। হ্যাঁ খালি স্যাড লেগ। আরে মানে ঘুম তো আমি ওই উঠি তো এদের আমি 10টা, ডাকি যে কিভাবে আমি জানি, উঠেই আমি প্রভাতের গান হরে শুরু কৃষ্ণ করে গান দিই। চালিয়ে দেয়, ছেলে উঠে যায়, ছেলে স্যাট করে উঠে যায়, আর আমি তো বাবা ওঠে না, বাবা আমি উঠে আগে বসে এবার মানে কি আমার মন ভিতর দিয়ে বলে শুয়ে পড়, বসে থাকি, চোখ বুঝে এরম পড়ে যাই, আবার ঠেলে কাউরে পাঠায়, ছুটকিকে পাঠায়, হ্যাঁ ছুটকিকে পাঠায়, পাপাকে পাঠায়। এত চা চাইনি তো আমি, শুধু তো এনার্জি পাওয়ার জন্য অর্ধেকটা দিলেই আমাকে হতো, ও বেশি হয়ে গেছে। মা খাবে নাকি? হ্যাঁ মা তো পার্টি করে আসে, প্রত্যেক দিন পার্টি চলে, চা পার্টি চলে। মা হচ্ছে ওই কাকা বাড়ি যায়, কোনোদিন আমাদের বাড়িতে হয়, মা কোনোদিন যায় ওই বাড়িতে। এই দাও তুমি, একটা কাপ দাও, বিস্কুট দেবো না, বিস্কুট তো দেবো বললো। এই কি হয়েছে? দেখো ছেলেটা কি ভদ্র, স্কুল থেকে এসছে, জানে কালকের বার্থডে গেছে, কালকের বার্থডে দিনও পড়াশোনা করেছে। এবারে আন্টির লেখাটা লিখে তারপরে স্কুল যাবে, এই পড়তে যাবে, হোমওয়ার্ক করছে, স্কুল থেকে এসে খেয়ে স্নান টান করে এখন এই লিখে পড়তে যাবে আবার। বেশ একটা জঙ্গল ফিল আসছে, কিন্তু হেভি লাগছে, সুন্দর বৃষ্টিতে গাছগুলো খুব সুন্দর হয়ে আছে। এই গাছটার লেবু দেখে গেছিলাম না, এইটুখানি দেখে গেছিলাম না, দেখো কত বড় হয়ে গেছে লেবুগুলো, দেখো বাহ সুন্দর হয়েছে। এই লেবুগুলো এরকম বড় হবে, এত বড় হবে আর হলুদ হয়ে যাবে, আগেও তোমাদেরকে দেখিয়েছি। এত সুন্দর লাগছে, মানে এটা মনে হচ্ছে কি একটা মিনি জঙ্গলে ঢুকে গেছি, সেরকম একটা ফিল আসছে, কিন্তু বেশ সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ। আর এই যে ডালিম গাছটা দেখো, এই ডালিম গাছটা মা নর্মালি ডালিম খেয়ে আটিটা ফেলেছিল, লাগিয়েছিল আর কি, যে হলে হবে না হলে না হবে। আমি তখন বলেছিলাম হবেই না, কেন কি আমি জানি বড় আটির গাছ বড় না হলে হয় না, কিন্তু দেখি তো ছোটো গাছেই ফুল চলে এসছে। গাছটা বেশি বড় না কিন্তু দেখো ছোট, তাতে ফুল চলে এসছে। এই যে ফুল, এখানে আছে আরও ফুল, কি তার সাথে একটা ডালিমও দেখা যাচ্ছে। এই দেখো একটা কি সুন্দর দেখো ডালিম হয়েছে, জানি না এটা থাকবে কিনা, কিন্তু এসছে তো কত সুন্দর। তো যাই হোক, অনেকদিন পর ছাদে এসে কিন্তু সেই লাগছে, পুরো একদম সবুজ, আমার খুব ভালো লাগে, বিশ্বাস করো কত সুন্দর লাগছে। না জঙ্গল টাইপস মনে হচ্ছে, এটা জঙ্গল হয়ে গেছে একদম। আমার গ্রিন সত্যি হেভি লাগে, মানে জঙ্গল গ্রাম গাছ, এর জন্যই আমাদের বাড়ির সবার পছন্দ গ্রাম গাছ। চন্দন গাছটাও দেখো কত সুন্দর, চন্দন গাছটা অনেক বড় হয়ে গেছে চন্দন গাছটা। তারপর আরেকটা গাছ দেখাই, আগেও তোমাদেরকে দেখিয়েছি, জানি না এটা ফল আসবে কিনা, তোমরা একটু জানলে আমাকে জানিও তো, কী করে ফল আনতে হবে।
এই যে আমড়া গাছটা দেখো কত বড় হয়েছে, ওইখান থেকে শুরু করে একদম এত বড় পর্যন্ত, এত বড় হয়ে গেছে, তবু এখনো ফল দেখলাম না। কি করে এই গাছে ফল আসবে তোমরা যদি জানো তাহলে একটু জানিও কমেন্টে। বা একটু সুস্থ বস পাপা। ছেলে দেখো একদম ঘেমে চান হয়ে গেছে, জয় রাধে রাধে তাও থামছে না। চিল্লাচ্ছ কেন? দেখো পুরো একদম ঘেমে, দেখো কি হয়েছে। একটু সুস্থ আছে তাও, এনার্জি দেখো ছেলের, শুধু এনার্জি দেখো, ভগবানের নাম নিচ্ছে আর নেচেই যাচ্ছে। বাবা তোমার গরম লাগছে না? গোবিন্দ 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 গোবিন্দ। গোলুর কালকে হ্যাপি বার্থডে ছিল, কালকে তো কিছু করা হয়নি দাদা, তো তাই জন্য দাদা আজকে গোলুর কালকে হ্যাপি বার্থডে ছিল, তো কালকে কিছু করা হয়নি, তো দাদা আজকে বললো তো আজকে একটু মাংস নিয়ে আসে, আজকে একটু রান্না করো। তো এর জন্য মাটন এনেছে, এই যে মাটন। আর এখানে মা যেহেতু মাটন খায় না, এই যে চিকেনটাকে এখন ম্যারিনেট করছি। চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেলে তারপর মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো, রাতে যেহেতু খাওয়া দাওয়া হবে তার জন্য। এখন দুপুর 3টে বাজতে 5 মিনিট বাকি, তো ম্যাম ওখানে ম্যারিনেট করছে আর আমি এখানে খাওয়া দাওয়ার টেবিলে চলে এসেছি। আর এত ভাত কে খাবে? এত ভাত আমি খাবো না গো। হ্যাঁ, ভাত একটু কমিয়ে দাও। যাই হোক, এখানে আছে পাট শাক ভাজা, দুপুরে চিংড়ি মাছ দিয়ে করেছে, আর ইলিশ মাছটা মনে হচ্ছে কালকেরই আছে নাকি। তার সাথে রয়েছে এখানে একটু পটল আলু চিংড়ি, আর একটু আমাদের এটা থাকবে, এটা না হলে আমাদের অসম্পূর্ণ খাবার দাবার। কলিজা মানে ঠান্ডা হয় না। আমার মার বেশি, মার ডাল লাগবে। আগে কিন্তু খেত না। কে? মা আগে ডাল খেত না, আমি বিয়ের পর বাবা খেত আগে প্রচুর পরিমাণে। বাবা মারা যাওয়ার পর দেখি মায়ের প্রতি একটা ভালোবাসা জেগে গেছে। হ্যাঁ ঠিক, আর আমাদের তো ছিলই। আগে বাবা তো ডাল করতে বলতো, মা বলতো হ্যাঁ ডেইলি ডাল লাগবে ডেইলি, এখন নিজেই ডেইলি ডাল ছাড়া খাইতে। আমি কে খাবে? আমরা এখন বাবা ছেলে দুজনে মিলে কি খাবো? এটা কি আগে সবাইকে বলো, কি এটা? ম্যাঙ্গো। আমরা এখন ম্যাঙ্গো খাবো। গাছ পাকা আম কাল বর্দা নিয়ে এসছে, তাই ওর মা এক্ষুনি কেটে দিয়ে গেল, আমাদের খাওয়া হয়ে গেছে। ও বাসন টাসন মেজে আসছে। হ্যাঁ নষ্ট, এই আটিটাকে বলছে নষ্ট। আমি খেয়েছি এটা বাবা, আমি খেয়েছি এটা, নষ্ট না, খেয়েছি। তুমি খাও। রসটাকে আবার টেনে নিচ্ছে ভিতরের দিকে, কি সুন্দর। হ্যাঁ আবার কেমন মিষ্টি বাবা, আবার আঁশ ফেলবে রে, পড়ে যাবে। চলো 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 চলো, দেখ ওই আরেকজন আসছে, ওই আরেকজন। বাবা পড়ে যাবে, চলো। সব দেখে দৌড়ে এসছে, পাপা ছুটকি আর এই যে গোলু। এই খারাপ রাস্তায় দৌড়াদৌড়ি করে, চলো চলো। এই খারাপ রাস্তায় দৌড়াদৌড়ি করছে, আমাকে সেই মাথা থেকে দেখেছে, দেখে একজন কাকা একজন বাবা বলে চিল্লিয়ে উঠেছে। কি খাবার গো? উইংস। ও সেই উইংস বানিয়েছে, এর থেকে ইন্সপায়ার হয়ে বুলটি উইংস বানিয়েছে। দাও, ভালোই হলো, 8টা বাজে এখন। মাল নিতে এসে টিফিন হয়ে যাবে, খিদেও পেয়েছিল। বৌদি দাও তো আমার একটু। হ্যাঁ একটাই খাওয়ান, কি 100 পিস খাবো নাকি? হ্যাঁ ওরকম বলে। এখানে চালু হয়ে গেছে, এই যে পেঁয়াজ কাটাকাটি করছে গোল গোল করে, তার সাথে রয়েছে আলু। এখন হবে মটন কষা আর চিকেন কষা। ও ভাই ডাকছে, যাচ্ছে। ও চটিটা পরে কিন্তু হেভি লাগে ছোটু। জল পড়বে কেন? এখন নতুন জুতো, কি মানে খুশি হয়েছে সত্যি। ওরা যদি রিমোট কন্ট্রোল গাড়ি দিতাম 2 দিন পরে আর পাওয়া যেত না। ওই তো যদি ও দিত
দুদিন পরে ভেঙে ফেলতো। এই দুটো আমাকে নিয়ে যা যে চাইতে খুশি আমি হয়েছে। দিতাম। আমার রিমোট কন্ট্রোল চাইলে আমি তাই দিতাম, কিন্তু আমার কাছে দুটো। এই হচ্ছে উইংস, বেশ ভালো সময় এসেছি। এরা খাওয়া খেয়ে আমার আগে এসেছি। কেন? সুন্দর করেছো বলটি, খেয়ে নিলে ভালো কি করেছো। রাখতাম না নাকি? না না খেয়ে না, আমাকে দেয় না। তুমি বলো তো, তুমি একটা সত্যি কথা বলো তো, আমি না খাই তোমার জন্য হ্যাঁ বসে গো, থাকি। হ্যাঁ যে আমি কোনো ইয়ার্কি খাবার। মারলাম, সরি সরি। না, যে Sorry, কোনো খাবার, তাই হ্যাঁ, তো? তাহলে? আমরা স্বাস্থ্য আমি খেয়ে কি রাখি না এমন ভাব করেছি। দুজনে মিলে আমাকে চেপে করেছে, পারছি না একা। আমি যে কোনো খাবার order না করি। ঠিক আছে বললাম তো, হ্যাঁ বাবা। সরি সরি বলে তো সরি হ্যাঁ। সরি। দিদিমা, শাক বাজার দিয়ে খাই। আমি না দেখলে কি হতো, শাক ভাজা দিয়ে খাচ্ছে। আর এটা কি কিসের মাংস? খাসি। খাসি তো? হ্যাঁ, খাসি দিলে তুই খাওয়া যাও তোমার হেলে। খাসি দাও নি? কি এটা? না রে, খাসি দাও দিদিমা। খাসি খাবে না? আমি খাই না। কি বলে দেখো, খাসি খাবে না। এ তুমি 2 পিস দাও তো। না, খাবে খাবে, খাবে না? না, না, না। আরে খাবে, তুমি 2 পিস দাও না। আরে 2 পিস দাও, খাবে বলছি তো, দাও না। হেলে, হেলে, একটা দাও। কেন 2 পিস খেয়ে দেখো, 2 পিস খেয়ে দেখো, ভালো লাগে। তোমার সেটা তুমি পাগল আছো? চেতাই না মা, খাবে না দিদিমা। যা, দিদিমার জন্য আনা হইলো আরো বেশি করে। আমি খাই না। দিদিমা খায় না, খাসি বাজি দেওয়া না। ওই আমিও খাই না, কেন? মুরগি খাই না। তোমার বউ খায় না মানে তুমিও খাও না? না, এখানে হচ্ছে মটন খাসি 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 ছাগল, ছাগল। আর চিকেন হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে হয়ে গেছে সব। আহা, এই যে বিরিয়ানি বানিয়েছে। বিরিয়ানি তো? হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। সাদা ভাত মনে হচ্ছে। আরে উপরে ইয়েটা নিচে ওহো, নিয়ে আমি বুঝিনি বুঝিনি। ঠিক আছে ঠিক আছে, যাই হোক, দোকান বন্ধ করে এই এখন আসলাম। এখন বাজে 11:15। এইটুক একটা রুমে দেখো, প্রথমজন ল্যাব খাচ্ছে, দ্বিতীয়জন আর তৃতীয়জন খাচ্ছে আর ফোন খাচ্ছে। ওই একজন চতুর্থজন সে তো ফোন দেখছে, আর ওর মা ওকে খাওয়াতে খাওয়াতে টিভি দেখছে, প্লাস আবার ওকে খাওয়াচ্ছে, তার মধ্যে কত আবার ল্যাতো খাচ্ছে। তার মধ্যে তার মধ্যে রয়েছে বৃষ্টি। আর একজনের খেতে খেতে বেশি হয়ে গেছে, আমাকে ডাকছে, দাদা একটু কমিয়ে দাও না। ভালো লাগে। আমরা 10টার সময় চাউমিন খেলে খাইতে পারে সেদিন। ঠিক ঠিক। 10টার সময় জানিস তুই বিরিয়ানিতে চাউমিন আনতে বললি কেন? আরে আমি বুঝতে পারি না তার দেরি করে আসবে। আরে ওটা তো ডাকার একটা অজুহাত চাই, দেবুকে ডাকার। ফোন নিয়ে গুটাগুটি করে, দেবুর সঙ্গে কথা কয় না। আমারও মাথাটা গরম হয়ে গেছে। তোমার এই শিখেছি আমি। আমি ফোনে একটা কাজ করছিলাম। কাজটা তখনই করতে হবে, ও এসছে বেচারা। কাজটা তখনকার আগে দিয়েই করছিলাম আমি। এবার তখন মাঝপথে ছেড়ে দেবো আমি জিনিসটা। কেন মিনিমাইজ করলেই হয়ে যায়। আরে কাজটা একটুখানি বাকি ছিল, একটুখানি বাকি, বাড়ি গিয়ে করলেও হয়। একটা মানুষ তোর জন্য এসছে, তুই ধীরে বেঁধে তোকে দিতে। তুমি বলো, বিচারটা বলো, তুমি বলো, ঠিক আছে তো? ছেলেটা এসছে ওর জন্য, ওকে খাওয়া দিতে এসছে। আমার সঙ্গে দেখা করতে আসলে তো আমি সব কাম খুঁজে আগে লোক গল্প করবো, তারপর সব কিছু করবো। বাহ, সুন্দর। তোমার আর আমার হয় নাকি? বুলটির খাওয়া হয়ে গেছে, বুলটিকে এখন দিয়ে আসতে যাচ্ছি। সাথে নিয়ে আছে দিদি, মাম্মা, মেয়েদের খাবার দেবো। আমও নিয়েছে, কাঁচ পাকা আম। ওই সেই দাদা নিয়ে এসেছিল, সেটা দুপুরে যেটা খাচ্ছিলাম। তাই এই যে বিরিয়ানির দোকান নিয়ে বসে পড়েছি, বিরিয়ানি রেডি, আর এখানে আছে চিকেন কষা, আর এখানে আছে মাটন কষা। তোলো তোলো। ওদিকে কাস্টমাররা বসে আছে, দেখো। বৌদি মুখ লুকায়, বৌদি মুখ লুকায়। হবে, ওঠো, হবে হবে হবে, ওঠো ওঠো, পারবে পারবে, ওঠো পারবে, ওঠো তুমি পারবে, পারবে, দেখো দেখো সত্যি পারবে গো। এবার ওঠো ওঠো, পারবা পারবা, ওঠো। ওঠো, হবে, ওঠো ওঠো, হয়ে যাবে বাবা, ওঠো ওঠো, তুমি হবে হবে।
ওঠো ওঠো, চেষ্টা করো, হবে বলছি তো। হ্যাঁ হবে, পারবা তুমি, পারবা, আমি বলছি পারবা তুমি, ওঠো। হ্যাঁ ধরো, চলো ওঠো, টানো, টান দিয়ে ওঠো। ভালোই কষ্ট করছে, দেখো উঠবেই 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 বাবা, উঠবে, উঠে গেছে। হাততালি দাও না কেন, হাততালি দাও, হাততালি দাও, হাততালি দাও। সত্যি কিন্তু বাবা দেখো উঠলো, কিন্তু যা হোক কষ্ট করে উঠেছে এতদিন পর্যন্ত। কবে দিয়ে ওঠার চেষ্টা করছে জানো তো, পারছে না। আজ কি সুন্দর উঠে গেল, এইবার মজা পেয়ে গেছে। তো চলো এই মজার জিনিসটা থেকেই ব্লগটা শেষ করে দিচ্ছি আজকে। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো চ্যানেলটা। সাথে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। খুব মজা পেয়েছে, ওই দেখো, এখন আমার নিজে উঠে গেছে, দেখো, দেখো। এখন শিখে গেছে, শিখে গেছে। উঠতে পার